বিনা দাওয়াতে দাওয়াত খেতে সত্যি ভীষণ ভালো লাগে, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো ফার্স্টেই বলেছি বিনা দাওয়াতে দাওয়াত খেতে এসেছি। তো বিনা দাওয়াত না, আমি অতটাও ছেঁচড়া আর অতটাও হতে পারি না। আমার মামাতো বোনের বিয়ে, তো এই তো সেজে গুজে এখন নিয়েছি। আমি বাবাইকে বলেছিলাম একটু ভিডিও ক্লিপ নিতে, তো বাবা একটু ভিডিও ক্লিপ নিল, ছবি টবি তুলে দিল, তো একটু ঘুরে টুরেই ছবি তুললাম। এখন পর্যন্ত আমার খালার আসার কথা, আমাদের বাসা থেকে রওনা দেবে, সে আসতে পারেনি, তো তার জন্য অপেক্ষা করছি আর ভিডিও করছি, ছবি তুলছি। তো বাবাইকেই বললাম, আমার বোনটা তো ছবি তুলতে চায় না, ভিডিও করতে চায় না, সে বলে নাকি আমি সস্তার কন্টেন্ট ক্রিয়েটার। এটা কোনো কথা? তো যাই হোক, এই তো এখন চলে যাচ্ছি। খালাও চলে এসেছে, খালাকে আবার এসেছিল বোরকা পরে, তো তাকে আবার হিজাব টিজাব পরিয়ে দিয়েছি, শাড়ি পরিয়ে দিয়েছি। আমরা যেহেতু শাড়ি পরেছি, আমি আর বোনও, মা তো শাড়ি পরবেই না, সে তো জানার কথাই। আমরা আমার মা কিন্তু খুবই অল্প বয়স। আমরা তিন বোন বললাম, সরি, আমরা দুই বোন যখন একসাথে মায়ের সাথে হাঁটি, সবাই বলে আমরা তিন বোন। তো যাই হোক, এই তো শাড়ি টাড়ি পরে রেডি টেডি হয়ে এখন চলে যাচ্ছি। তো আমার খালাকে তো ভীষণ ভালো লাগছে, আর আমাকে কেমন লাগছে কই বললেন না? তো একটু বলবেন আমাকে কেমন লাগছে। আজকে শাড়ি পরেছি অনেক দিন পরে, আমি কিন্তু সচরাচর শাড়ি পরি না, কোনো দাওয়াত টাওয়াত হলে তখন নিতান্তই একদম আপনাদের ভাইয়ার কথাতে পরি শাড়ি পরে হাঁটাচলা করতে খুবই খারাপ লাগে। আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার বিয়ে যখন হয়েছে তখন পরের দিন যে বিয়ের পরে যে শাড়ি পরায় না, তো সেই শাড়ি পরে আমি একদম হোঁচট খেয়ে এমনভাবে পরেছিলাম, মুখে ব্যথা পেয়েছিলাম। তো তারপর থেকেই সালোয়ার কামিজ পরি। আপনাদের ভাইয়া সেই মুহূর্তেই সালোয়ার কামিজ পরায়, কিনে এনে বানিয়ে দিয়েছে 1 ঘন্টার মধ্যে। তো সেই থেকেই সালোয়ার কামিজ পরা, শাড়ি টাড়ি আমার পরা হয় না। আমি শাড়ি পরে একদম কমফোর্ট মনে করি না, তো শাড়ি পরা হয় না সচরাচর। তো যখন একটু ইচ্ছা লাগে শাড়ি পরে, এত মানুষ শাড়ি পরে, তো আমি কেন পরবো না, আমি কেন হাঁটতে পারবো না সেরকম। তাই তো মামা বাড়ি চলে এসেছি, এই তো আমার মামার বাসা, আর ওই তো দেখা যাচ্ছে আমার নানুর কবর। তো সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। আমার নানুর জন্য আমি ভীষণ খারাপ লাগছে, কারণ আমার নানু যদি বেঁচে থাকতো এখন আমাকে দেখে খুব খুশি হতো। তো কি আর বলবো, নানু যখন নাই তখন তো এখন মেনেই নিতে হবে। আমাদেরও তো একদিন কবরে যেতে হবে, তাই না? সে যখন কবরে চলে গিয়েছে, তো আমাদেরও তো যেতে হবে। সেইটা মনে করেই খুব কোনো কিছু মনে করিনি, যে যা হয়েছে আল্লাহ তাআলার ভালোর জন্যই করে, তো সেইটাই মনে করে মন খারাপ আর করা হয়নি। তো এই তো সবাইকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমি একটু হেঁটে চলে দেখেছিলাম সব জায়গাটা, কিভাবে প্যান্ডেল করেছে, কিভাবে গেট সাজিয়েছে। তো এই তো খাওয়া দাওয়া শুরু, আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম। মাছ নিয়েছি, সাথে সাথে রোস্ট দিয়ে দিল। তা এর আগে সবজিটা দিয়েছিল, সেটা দেখাইতে পারিনি। তো এই তো বরকে দেখাই দিলাম, ওই তো টুপি মাথায় দেওয়া। তো এই তো আবার গেটের কাছে এসেছি, খালাতো ভাইকে বললাম একটু ভিডিও করে দিতে, ছবি তুলে দিতে। সে একটু ভিডিও করে ছবি তুলে দিল, ভিডিও করে দিল। তো এই তো এখন বাসায় চলে যাচ্ছি। বাসার ভিতরে এই তো আমার খালামণি পান খাচ্ছে, আমি বললাম আমাকে একটা পান দাও, আমি খাবো। তো এই তো আমাকে পান দিতে আসছে, কিন্তু আমার বোন এই যে সুপারিগুলো নিয়ে যাচ্ছে, ও নাকি পান খাবে। ও পান সচরাচর খায় না, কারণ ও পান খেতে পারে না। অনেক মানুষ আছে এরকম পান খেতে পারে না, তো সেরকমই আমার বোনটাও পান খেতে পারে না। তো এই তো এখন বরকে নিয়ে এসেছে। এখানে খুব মজা হচ্ছে, একজন মহিলা, সে ওই আমার মামি হয়, মামি সম্পর্ক, সে ওই যে খাতা মুড়া দিয়ে ওখানে শুয়েছিল, তো তাকে একদম কোলে নিয়ে সরিয়ে দিয়েছে। তো সেইটাই নিয়ে হাসাহাসি করছে। তো বউকে ছবি তুলতে পারিনি, এত ভিড় যা বলার মতো না। কারণ এই ভিড়ের মধ্যে ঢুকলে আর আমাকে খুঁজে পাওয়া যাইতো না, সেই জন্য আমি একটু দূর থেকেই ভিডিও ক্লিপ নিয়েছি। এখানে পান দুধ যা সচরাচর যা যেরকম নিয়ম কানুন আছে সেরকমই। তো এই তো বাসায় চলে যাচ্ছি, ভ্যানের উপর বসে আমি আর বোনও একটু শো আপ করলাম। তো শো আপ না করলে হয়? এই তো এখানে আমার বোনের হাতে দেখতে পাচ্ছেন গুলগুল্লা, ওইটাকে বলে আমাদের ভাষায়, আমাদের বরিশাল ভাষায় গুলগুল্লা পাওয়া যায়। তো বাসায় আসার সময় গুলগুল্লা দেখছি, পরে খালু বললো চলো নিয়ে যাই গুলগুল্লা। পরে আমার বোনকে বললাম একটু ঢং করে হাঁটো, তো সে হাঁটতেছে এরকম করে। তো এই তো ফাইনালি বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানাবেন কমেন্ট বক্সে কেমন হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।